4 দিন ধরে জল নেই, যা টিম টিম করে জল পড়ছিল আজ তাও বন্ধ। নতুন পাইপলাইনের সংযোগ 4 দিন আগে করেছিল, তারপর থেকে ক্রমশ জলের প্রেসার কমতে কমতে আজ 1 ফোঁটাও করে পড়ছে না কোনো বাড়িতে। ভয়াবহ অবস্থা। তবুও বৈদ্যবাটি পৌরসভা এমার্জেন্সি হিসাবে কিছু নতুন যাতে পানি ও জলের সমস্যা মেটে তার প্রচেষ্টা। দুপুর 12টা হয়ে গেল, বাড়ি বাড়ি রান্না চাপেনি, সামনাসামনি কোনো টিউবওয়েলও নেই। একজনের বাড়িতে যাও আছে, তাও রাস্তা পেরিয়ে, রাস্তা ভাঙা রাস্তা থেকে নিয়ে আসাও অসম্ভব। হোটেল থেকে খাবার আনা হচ্ছে, কারণ ছিটে ফোটাও জল কারো বাড়িতে আসছে না। কলগুলি যেন আমাদের দিকে অট্ট হাসছে, হাসির ফোয়ারায় কান্না বাড়ি বাড়ি। তবুও পৌরসভা নিশ্চুপ। ওদের বক্তব্য পাম্প ঠিক আছে, সাপ্লাইয়ের ফ্লো নাকি কমে গেছে, কিন্তু কেন কমলো? আজ তো একদমই সাপ্লাই নেই। বাড়ি বাড়ি কানেকশন মাত্র 4 দিন আগে দিয়েছে। পুরনো জলের লাইন অকেজো করে নতুন পাইপলাইনের সংযোগে কি ঘটলো কিছু, তারও সদুত্তর নেই। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এই দেখছেন পাম্পের পাইপ, এখান থেকে সাপ্লাই হয়, আর সাপ্লাইয়ের মেন হচ্ছে ঘর দেখাচ্ছে, পাম্প ঘরটা। এই দেখুন সাংঘাতিক অবস্থা সোনালী পার্কের এই জলের পাম্পের। এই দেখুন এই তো পাম্প, না এই দেখুন পাম্পের চালু আছে, কোনো আওয়াজ নেই, জল সাপ্লাই হচ্ছে না। 4 দিন ধরে ভুগছে সোনালী পার্ক। হ্যাঁ এই দেখুন মিটার ঘুরছে না। কি অবস্থা আপনি বলতে পারবেন? আপনি ওয়াটারম্যান, যেহেতু পাম্পম্যান, আপনি রিপোর্ট করেছেন? হ্যাঁ, আপনি বৈদ্যবাটি পৌরসভায়। আচ্ছা, তারা কি বললেন? দেখে গেছে? আচ্ছা, দেখুন দেখে গেছেন, জলের প্রেশার নেই। এই দেখুন পুরোপুরি বন্ধ, প্রেশার তো দূরের কথা, আজকের থেকে জল একদমই বন্ধ। কালকে পর্যন্ত ঝোঁকে ঝোঁকে একটু একটু করে জল পড়ছিল, কিন্তু সেই জল খাবার যোগ্য নয়, বা সংসারে প্রতিটা বাড়িতে যে জল প্রয়োজন তার 1%ও নয়। 1.5 হয়তো জল কালকে একটু ছিল। সব জল টিউবওয়েল থেকে বা বিভিন্ন যে যেমন পেরেছে জল টেনে কাজ করেছে, কিন্তু আজকে পুরোপুরি স্টপ। এই অবস্থায় বৈদ্যবাটি পৌরসভার কাছে এই চ্যানেলের মাধ্যমে আমাদের আবেদন, এলাকাবাসীর স্বার্থে অবশ্যই জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করুন, নাহলে পাম্পটা তাড়াতাড়ি রিপেয়ার করার চেষ্টা করুন। এই দেখুন গতকাল বিকেলে যাও জল পড়ছিল পাম্পের সামনে, এর থেকে বেশি জোরে নয়, যাও জল পড়ছে। কিন্তু এই পাম্পটা দেখুন, এই টাইম কল থেকে এই সামনেই এই পাম্প ঘর যেখান থেকে সাপ্লাই হয়, তারপর কিন্তু আর জল কোনো কলে পড়ছে না, আর কোনো জল পড়ছে না। এদিকে রাস্তা রিপেয়ারিং হচ্ছে, হয়েছিল, সেই বসানোর পর এই যে রিপেয়ারিং হচ্ছে, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কন্ট্রাক্টর করছেন, সেই খবর আমরা একটু পরে দিচ্ছি। আজকে আপনাদের জানাচ্ছি, এবং রোড কন্ট্রাক্টররা কেন পালিয়ে গেল সেটাও জানাচ্ছি। একমাত্র কাউন্সিলরের প্রচেষ্টায় এই রাস্তার সমস্যা যদিও মিটেছে, কিন্তু জলের সমস্যা। বৈদ্যবাটি পৌরসভার কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, পরিদর্শন করে অবশ্যই স্টেপ এমার্জেন্সি হিসাবে নিন, কেননা জলের ট্যাঙ্কও আপনারা এখানে বাড়ির সামনে পাঠাতে পারবেন না, কেননা এখানে রাস্তার কাজ হচ্ছে, জলের ট্যাঙ্কও ঢুকবে না। এই অবস্থায় এলাকাবাসীরা যাবে কোথায়?